আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচিওয়া। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে এটা আমার ১ম ভিডিও। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওতে ৫ টা করে খানজি শিখব। আর খানজিগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সাজাইছি আমি। মানে এইটা হচ্ছে আমার নিজের তৈরি করা একটা বই। মনের মতো পছন্দ করে আমি তৈরি করছি। এই আম এই বইটা খুবই সুন্দর। ইনশাআল্লাহ আমরা এই বই থেকে খানজি শিখব প্রতিদিন ৫ টা করে। দেখেন, এটা হচ্ছে আমারই লেখা বই। আমার প্রতিষ্ঠানের নাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। আর এখানে আমার নাম দিয়ে রাখছি আরকি। চলুন আমরা আজকে ১ম খানজিটা শুরু করি, হ্যাঁ? ডিটেইলস আমরা দেখি খানজিটার। তাহলে বুঝতে পারব। আ খানজি নাম্বার ১, হ্যাঁ? আমরা এখন দেখব হচ্ছে খানজি নাম্বার ১। পেনের কালারটা চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে। হ্যাঁ, আমরা খানজি নাম্বার ১ দেখব। দেখুন, আসলে অনেকেই জানেন না যে খানজি কিভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ? সো তাদের জন্য ইনশাআল্লাহ অনেক সহজ একটা বই আমি তৈরি করছি। এই বইটা হচ্ছে ইনশাআল্লাহ মার্কেটে ছাড়বো। খুবই শীঘ্রই আমি এই বইটা মানে কমপ্লিটই হয়ে গেছে তৈরি করা। এই বইটা হচ্ছে মার্কেটে ছাড়বো খুব কম টাকাতে। যেন ওই বই দেখে, দেখে আপনারা খানজি শিখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। দেখেন, ১ম এ হচ্ছে 1, হ্যাঁ? মানে ১। আমরা ১ এর খানজি দেখেন। এখানে যদি আপনারা এই লক্ষ্য করেন, এই দেখেন এখানে একটা জাস্ট খালি একটা দাগ দিয়েছি। এইটাকেই বলে 1। এই যে হাত দিয়ে দেখেন কত সুন্দর করে ইশারা করে বোঝাচ্ছে যে এই আঙ্গুল থেকে এই দাগটা আসছে, এই দাগটা থেকে এই দাগটা আসছে। হ্যাঁ? এইখান থেকে এই খানজিটার উৎপত্তি হইছে। আমরা হাতের ইশারা যদি ১ দেখাই, ১ আঙ্গুল দেখাই তাহলে এটাকে হচ্ছে জাপানিসে 1 বলে গণনা করা হইতো এর আগে। এই দেখেন আমরা প্র্যাকটিসের জন্য এখানে রাখছি। এখানে আপনারা পেন্সিল দিয়ে এখানে একটা, একটা করে দাগ দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন? হ্যাঁ, এই যে একটা দাগ দিলে হয়ে যাবে 1। এই যে প্রত্যেকটা ঘরে যদি আপনি একটা, একটা করে দাগ দেন তাহলে আপনারা 1 হচ্ছে শিখে ফেললেন আরকি। প্রতিদিন আমরা ৫ টা করে খানজি প্র্যাকটিস করব। এখন এই খানজিটা দ্বারা কি বোঝায় জাপানিসে সেটা আমরা এই নিচের বক্সে শিখব। হুম? দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে খানজির কুনিয়মি, হ্যাঁ? কুনিয়মি যেটা বলে দেখেন। কুনিয়মি, কুনিয়মি আর হচ্ছে আরেকটা হচ্ছে উনিয়মি। আচ্ছা, কুনিয়মিটা কি? আর অনিয়মিটা কি আমরা একটু ১ম ভিডিওটা একটু বড়ই হবে সেটা হচ্ছে আপনারা ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে দেখবেন। কারণ ১ম ভিডিওতে একটু বোঝাইতে সময় লাগে। পরেরগুলো ইনশাআল্লাহ আর বোঝাইতে সময় মানে কুনিয়মিটা হচ্ছে জাপানিজ। খানজি তো মূলত চাইনিজ। চাইনিজদের কাছ থেকেই জাপানিজরা কিনছে। যেটা হচ্ছে চাইনিজদের শব্দ সেটাকে বলে উনিয়মি। আর যেটা হচ্ছে জাপানিজদের শব্দ সেটা বলে কি? মানে কিনার পরে তারা নাম যেটা দিয়েছে সেটাকে বলে হচ্ছে কুনিয়মি। এটা বলে উনিয়মি যারা চাইনিজদের কাছ থেকে চাইনিজদের নামে চলে উনিয়মি। আর জাপানিজদের যেটা নিজস্ব নাম সেটাকে বলে কুনিয়মি। অন্তত আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। আসেন এবার আমরা হচ্ছে ব্যবহার দেখি। দেখেন এই খানজিটার নাম হচ্ছে কি? এই যে এই খানজিটার নাম হচ্ছে এটাকে বলে হিতো। হ্যাঁ? এই দেখেন হিতো ১, হ্যাঁ? এটা ১ কে কি বলে? হিতো বলে। আবার উনিয়মিতে কি বলে? ইচি অথবা আ ইত ইচ্ছি, হ্যাঁ? ইচ্ছো। আর যদি আমরা এখানে খেয়াল করি, দেখেন এইটা তারপর দিছে কি একটা ছোট হ্যাঁ? এই দেখেন এইটার মানে আমরা কি পড়তেছি? এই যে এই দাগটার মানে আমরা পড়তেছি কি? হিত। এই দেখেন এটা হিত, হ্যাঁ? আর এই এই যে এই এখানে দিয়ে দিছে। তার মানে কি হচ্ছে? হিতস্য। হিতচ্ছ মানে একটা জিনিস বোঝায় যে one things, হ্যাঁ? one things মানে একটি জিনিস বোঝাচ্ছে। তারপরটা যদি দেখি আমি, এই চিহ্নটা মানে ১ এর চিহ্নটা দিছি। পাশে আরেকটা হচ্ছে আরেকটা খানজি দিছি। এই খানজিটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শিখব। এই খানজিটাও একটা মানুষের খানজি, হ্যাঁ? তার মানে এটা হচ্ছে হিত। এই যে আমরা এখানে পড়ছি। এই চিহ্নটার নাম কি?
হিতো এই যে আমরা এখানে পড়ছি আর এটা হচ্ছে রি যুক্ত হইছে, হ্যাঁ? এটার কারণে কি যুক্ত হইছে? রি যুক্ত হইছে। হিতোরি, হিতোরি মানে একটা মানুষ বোঝায় দেখেন 1 পারসন, 1 পারসন। তারপরে যদি আমরা লক্ষ্য করি এই যে এইখানে দেখি ইচি এই যে আমি কি বললাম? এই খাঞ্জিটা দ্বারা কি বোঝাচ্ছে? চাইনিজে ইচি। এই দেখেন এইটা দ্বারা বোঝাচ্ছে ইচি আর এইটা দ্বারা এই খাঞ্জিটা আমরা পরবর্তীতে শিখবো। এইটা দ্বারা বোঝাচ্ছে নিচি। ইচি নিচি। ইচি নিচি মানে একদিন বোঝাচ্ছে জাপানিজে। এই সম্পূর্ণ চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে একদিন। তারপরে এটা যদি লক্ষ্য করি এই যে এটা ইচি দেখেন এটার নাম কি? ইচি আর এইটার নাম এই খাঞ্জিটা আমরা শিখিনি পরবর্তীতে শিখবো, হ্যাঁ? এটার নাম হচ্ছে ইয়েন, হ্যাঁ? টাকার খাঞ্জি জাপানিজে তার মানে ইচিয়েন মানে এক 1 ইয়েন। 1 ইয়েন মানে কি? ১ টাকা। জাপানিজে বলে ১ টাকা। দেখেন আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে অ্যা মানে ঘর দিয়ে রাখছি। এখানে আপনারা প্র্যাকটিস করবেন এই দাগ দিয়ে এইভাবে দিলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ? আর এখানে হচ্ছে জাপানিজটা শিখবেন হিতোরি। হ্যাঁ, আসলে লেখা সুন্দর হচ্ছে না। এখানে প্রত্যেকটাতে আপনি ঘরে, ঘরে প্র্যাকটিস করতে পারবেন। আলাদা খাতা কিনা লাগবে না। এই দেখেন এটা যদি প্র্যাকটিস করেন ইচি নিচে এই যে একটা দাগ দিলেন। তারপরে হচ্ছে যাই হোক আমার আর কি হচ্ছে না। এইভাবে আরকি। একটু প্র্যাকটিস করলে হবে, একটু কষ্ট করে আরকি। এই যে দেখছেন? এটা হলো। এটা দ্বারা কি ইচি নিচি, ইচি নিচি মানে একদিন। আর কিভাবে প্র্যাকটিস করবেন এই যে আমি নিচে দিয়েই রাখছি, হ্যাঁ? খানজি প্র্যাকটিস। এই ঘরগুলোতে আপনি সব প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এইটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা পড়ে আসলাম এই যে হিতোৎসু, হ্যাঁ? এখানে এভাবে প্র্যাকটিস করবেন। ১ দিয়ে একটা সু দিলেন হিতোৎসু তারপরে ১ দিয়ে এই যে একটা দাগ দিলে কি হলো? হিতোরি। তারপরে ১ দিয়ে এই যে দিনের চিহ্ন দিলে ইচি। এখানে প্রত্যেকটা ঘরে এই প্রত্যেকটা ঘরে হচ্ছে আপনারা সব খানজি প্র্যাকটিস করতে পারবেন। এই বইটা কিনলে হচ্ছে আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। আর কোনো কিছু যদি প্রয়োজন হয়, কোনো কিছু বুঝতে না পারেন, এই যে এটা হচ্ছে আমার WhatsApp নাম্বার। আপনারা এই WhatsApp এ ইনশাআল্লাহ নক করবেন। বলবেন যে আপনারা আমার ভিডিও দেখেন। এই বলে আরকি নামটা লিখবেন আর হচ্ছে কোন জেলার নামটা লিখে মেসেজ করবেন। ডিরেক্ট কল না করলেই ভালো হয় আরকি। আ তারপরে ২য় খানজিতে যাই আমরা, হ্যাঁ? প্রতিদিন আমরা ৫ টা করে যেহেতু শিখবো বলছি, এই দেখেন আমরা হচ্ছে কাঞ্জি নাম্বার এখন ২ নাম্বার শিখবো। ২ নাম্বারটা আসলে কিভাবে শিখে? দেখেন এখানে লোকটা কি ২ টা আঙ্গুল দেখাচ্ছে। তার মানে এই দেখেন ২ টা আঙ্গুল জাস্ট এতটুকু এই আঙ্গুল ২ টা নিয়ে এইটা হইছে। এইটা থেকে আবার এইটা হইছে। হুম? এই দেখেন এখানে ২ টা। একটা দাগ কি ছোট, আরেকটা দাগ বড়। দিলে এটা হবে কি জাপানিজের 2, হ্যাঁ? ২ এই দেখেন এখানে আপনার প্র্যাকটিস রাখছি। এইখানে দেখেন ছোট, ছোট করে দিয়ে দিছি। এইটার উপরে পেন্সিল দিয়ে হচ্ছে হাত ঘুরাবেন ছোট মানুষের মতো আরকি লেখা শিখবেন, হ্যাঁ? প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে আপনারা লেখা শিখতে পারবেন। এই বইটা কিনলে আপনারা প্রত্যেকটা মানে এক কথায় খাতা কেনা লাগবে না। এই বইয়ের মধ্যেই আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যারা খানজিতে ভয় পান আরকি। ইনশাআল্লাহ এই বই থেকে ১০০% এর মধ্যে ১০০% যদি কমন নাও পান, আমি ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনারা ১০০ র মধ্যে ৯৮% কমন পাবেন আরকি। হয়তোবা ভুলক্রমে হয়তোবা ১ টা থেকে ২ টা কমন নাও পাইতে পারেন। তাছাড়া এই বইটা থেকে ইনশাআল্লাহ কমন পাবেন। তারপরে দেখি এটার হচ্ছে কুনিয়মি। কুনিয়মিকে বলে হচ্ছে ফুতা আর অনিয়মিকে বলে হচ্ছে সু অথবা নি। যদি আমরা এটা খেয়াল করি এই যে এই চিহ্নটা ফার্স্টে দিছে তারপরে হচ্ছে সু লাগাইছে। এই দেখেন সু লাগাইছে তার মানে হয়ে গেল পুতাচ্ছু। পুতাচ্ছু মানে ২ টা জিনিস বোঝায়। তারপরে এইটার সাথে যদি একটা মানুষের ইয়ে লাগাই, চিহ্ন লাগাই মানে খাঞ্জি লাগাই সেটাকে বলে ফুতারি। ফুতারি মানে ২ জন ব্যক্তি। তারপরে যদি আমরা দেখি এই যে নির পরে একটা গেচ্ছু এই খানজিগুলা নিয়ে আপনার মানে পেরেশানি নেবেন না। মানে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। এই খানজিগুলা হচ্ছে আমি নেক্সট মানে ১ থেকে ১০ পর্যন্ত শিখা হয়ে গেলে তারপর হচ্ছে এই খানজিগুলা শিখবো, হ্যাঁ? আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য হারানো যাবে না। জাপানিজ ভাষায় ধৈর্য হারাইলে শিখতে পারবেন। তারপর দেখি নি গাচ্ছো, হ্যাঁ? এই যে
এই চিহ্নটাকে কি বুঝাইছে? এই যে নি, হ্যাঁ? এই চিহ্নটা দ্বারা কি বুঝাইছে? নি, আর এটা হচ্ছে গাচ্ছু, হ্যাঁ? নিগাচ্ছু মানে কি? ফেব্রুয়ারি মাস। আর এটা হচ্ছে এক্সেপশনাল। এই দেখেন এইখানে লাল স্টার চিহ্ন দিয়ে দিছি মানে কি? এটা হচ্ছে এক্সেপশনাল, হ্যাঁ? এখানে নির পরে আরেকটা হচ্ছে এটা হচ্ছে দিনের চিহ্ন বলে, হ্যাঁ? দিন বা বার, ই-বি-কা, এটার নাম। তো এটাকে বলে ফুচকা। ফুচকা মানে কি? ২ দিন। এইগুলো হচ্ছে এই দেখেন এখানে আবার প্র্যাকটিস দিছি। এই ঘরগুলোতে আপনারা সব প্র্যাকটিস করতে পারবেন। এই ঘরগুলোতে সব প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা ২ নাম্বার খাঞ্জিটা শেষ করলাম। এখন আমরা ৩ নাম্বার খাঞ্জিতে যাই, হ্যাঁ? দেখেন এখানে আমরা এখন ৩ নাম্বার খাঞ্জি দেখতে, দেখতে চলে আসলাম। দেখি চলেন আমরা ৩ নাম্বার খাঞ্জিটা আসলে কিভাবে আসলো, ছবিতে যাই। ছবিটাই দেখেন। আঙ্গুল দিয়ে কয়টা আঙ্গুল দেখাচ্ছে এখানে? ৩ টা আঙ্গুল দেখাচ্ছে। হ্যাঁ? ৩ টা আঙ্গুল দেখাচ্ছে। এখানে লালে, লালে মনে হয় মিশে যাচ্ছে। আমি যদি একটু কালার পেইন্টটা চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে। সবুজ নেই, তাহলে ভালো হবে। দেখেন এই ৩ টা আঙ্গুল থেকে, হ্যাঁ? এই ৩ টা আঙ্গুল থেকে 3 আসছে। আবার এইটা থেকে এইটা আসছে। এই খাঞ্জিটা আসছে আরকি। তাহলে চলেন আমরা এই দেখেন ১ম টা একটু বড় দিছে, তারপরেরটা ছোট, তারপরেরটা আরেকটু বড়। এখানে আমি হচ্ছে প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি। এই যে দেখছেন? এখানে হচ্ছে হাত ঘুরাবেন আপনারা। এখানে দাগ দিয়ে শিখবেন। হুম? এটাকে বলে কি? 3। জাপানিসে 3 কে কি বলে? সান, তাই তো? হ্যাঁ, সান বলে। তারপর দেখেন এটার কুনিওমি হচ্ছে মিৎসু অথবা সু। আর উনিওমি হচ্ছে কি? সান। এই যে সান, সান মানে ৩। যদি আমরা দেখি এটা, হ্যাঁ? এটাকে নিয়ে আসছে এখানে, হ্যাঁ? এটা পরে লাগাই দিছে সু। তার মানে কি? এটা এটা দ্বারা বোঝাচ্ছে সু, আর এটা সু। ডাবল সু উচ্চারণ হচ্ছে মিৎসু, মিৎসু। মিৎসু মানে ৩ টা জিনিস। দেখেন ৩ টা জিনিস বোঝাচ্ছে মিৎসু। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে মিক্কা। মিক্কা মানে ৩ দিন। তারপরেরটা দেখি। অ্যা এ দেখ অনিয়মে কি? সান বোঝাচ্ছে। এটার নামে কিন্তু ৩ টা। একটার নাম সান, একটার নাম মিৎসু, একটা সু, হ্যাঁ? একই জিনিসের ৩ টা নাম। এই খানজিগুলো এইভাবে শিখতে হয়। দেখেন সান, এই দেখেন এটার নাম কি? সান, আর এটা গেৎসু, সানগেৎসু। সানগেৎসু মানে কি? মার্চ মাস। এই সান, আর এটা কি? নিন। সাননিন। সাননিন মানে ৩ টা মানুষ। এই প্র্যাকটিসের পরে ইনশাআল্লাহ হচ্ছে আমি বইয়ের শেষের দিকে অনেক প্রশ্ন প্র্যাকটিস দিয়ে রাখছি। এই প্রশ্ন প্র্যাকটিসগুলো যদি করে যেতে পারেন ইনশাআল্লাহ জেএলপিটি এবং নাট পরীক্ষায় ৯৮ থেকে ৯৯% কমন পাবেন। হ্যাঁ? ১০০% তো আসলে কমন বলা যায় না এটা। ইনশাআল্লাহ ৯৮ থেকে ৯৯% কমন পাবেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি। আর এই যে ফাঁকা ঘরগুলোতে এই জিনিসগুলো সব প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এখানে একটু পেন্সিল ঘুরায়, ঘুরায় সব প্র্যাকটিস করবেন। এই, হ্যাঁ? এখানে পেন্সিল ঘুরায়, ঘুরায় এই সব প্র্যাকটিস করবেন। আমি সব দিয়ে রাখছি। তারপরে আমরা আসি ৪ নাম্বার খাঞ্জিতে, হ্যাঁ? আমরা খাঞ্জি নাম্বার ৪ এ চলে এসেছি। কালার, নীল কালার নিব না হলুদ কালার নেই? আমরা যদি দেখি এই যে ইয়ন, হ্যাঁ? ৪। এখন আমরা কিসের খাঞ্জি শিখবো? ৪ এর খাঞ্জি না। এই কালারটা ঠিক নেই। কালার তো নিতে পারতেছি না। নীল কালারটা দেখি। হুম? আমরা এখন ইয়ন মানে ৪ এর খাঞ্জি শিখবো। এই দেখেন একটা বক্স করছে। হুম? এই যে একটা বক্স। বক্সের মাঝখানে বাম দিকে একটা টান, আর এই যে ডান দিকে একটা টান। তাহলে হয়ে গেল কি? ইয়ন মানে ৪। দেখি আমরা ছবিতে দেখি একটা জালানা, হ্যাঁ? এই দেখেন একটা জালানা। এই জালানা থেকে জালানা হচ্ছে হয়তোবা চারিদিকে কিছু একটা আছে। তো সেটা থেকে এই যেটা আসছে। হুম? এইভাবে আমাদের হচ্ছে ৪ এর খাঞ্জিটা আসছে। এদের আসলে খাঞ্জির, হ্যাঁ, কিভাবে আসছে আসলে কেউই বলতে পারে না। তারপরেও আমি হচ্ছে কিছু ছবি দিয়ে দিছি। মানে কিভাবে প্যাটার্নটা কিভাবে হয় যেন আপনাদের সুবিধার্থে, হ্যাঁ? সো আমরা যখন শিখছি আসলে ছবি দেখে শিখি নাই। পরবর্তীতে আমার মাথায় আসলো যে আসলে এইভাবে যদি আমি দিয়ে দেই, অনেক বইতে আছে বাট এবারে প্র্যাকটিস ভাবে দেওয়া নাই। এই বইটা আমি ওইভাবে আরকি বানাইছি যেন সবার সুবিধা হয়। N5 এর যে সকল আম মানে স্টুডেন্টদের যেন সুবিধা হয়। দেখেন এই যে এইখানে হচ্ছে পেন্সিল দিয়ে আপনি হাত ঘুরায়, ঘুরায় প্র্যাকটিস করতে পারেন। হুম?
এখানে প্র্যাকটিস রাখছি। এই যে প্রত্যেকটা ঘরে, ঘরে আপনারা সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন। এটার নাম হচ্ছে ইয়ন। ইয়ন মানে ওটা হচ্ছে ৪, হ্যাঁ? এটা হচ্ছে ৪ এর খানজি। এটা কুনিয়মি দেখেন কি বলতেছে? এখানে কুনিয়মি বলতেছে ইয়োতসু, ইয়ন অথবা ইয়ো। আর এটার অনিয়মি বলতেছে কি? শি। এখানে কালারিং দিতে মনে নাই, হ্যাঁ? এখানে কালার হবে। এই কালারগুলো ইনশাল্লাহ আমি ঠিক করে দিব। দেখেন এই যে এই চিহ্নটা ফার্স্টে আসছে, তার মানে কি এটার নাম কি? ইয়ো। পরেরটা হচ্ছে সু দেওয়া আছে, তার মানে কি ইয়োৎসু। ইয়োৎসু মানে ৪ টা জিনিস। তারপরে দেখেন এটা দ্বারা কি বলছে? ইয়োৎসু কাহা, ইয়োক্কা, ইয়োক। আর এইটা, এটা দ্বারা আসতেছে কাহ, ইয়োক্কা। ইয়োক্কা মানে ৪ দিন। তারপরে দেখেন ইয়ো, এখানে কি এন, ইও এন মানে ৪ টাকা। ইয়েন, ইয়েন মানে কি? জাপানিজ মুদ্রা। আর এখানে বলছে কি শি, এই যে শি দেখছেন, এইটার নামও কি বলছে? শি। আর এটার নাম গাচ্ছু, শি গাচ্ছু মানে এপ্রিল মাস। এটা হচ্ছে কিভাবে প্র্যাকটিস করবেন, এই যে এখানে প্র্যাকটিস দেওয়া আছে, প্রত্যেকটা আইটেমের বারবার করে প্র্যাকটিস দেওয়া আছে যেন আপনারা না ভুলে যান। আর ওই যে বারবার করে বলতেছি, আপনাদের যদি কোনো সমস্যা হয় বুঝার, তাহলে এক্সট্রা ভাবে বুঝে নেওয়ার জন্য এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তারপর আজকের শেষ খাঞ্জিটা দেখি, খাঞ্জি নাম্বার 5, হ্যাঁ? আমরা প্রতিদিন ইনশাআল্লাহ ৫টা করে খাঞ্জি শিখবো, তাহলে অনেক ভালোভাবে শিখতে পারবো। আজকে দেখি ৫ নাম্বার খাঞ্জি। ৫ নাম্বার খাঞ্জি কি শিখবো? ৫, হ্যাঁ? জাপানিসে ৫, ৫ কে বলে কি? গো। গো মানে ৫। দেখেন কিভাবে লিখছে। ছবিটা, আগে ছবিটা দেখে আসি। এই যে ছবি দেখেন কিভাবে এটা আর্ট করছে। ম্যাচের কাঠি সম্ভবত এগুলা। ম্যাচের কাঠি থেকে সুন্দর করে একটা আর্ট করে একটা জিনিস নিয়ে চলে আসছে। মানে ৫। এই দেখেন এটা ফার্স্টে আমরা উপরের দাগটা দিব, পরে নিচের দাগটা দিলাম। দেওয়ার পরে মাঝখানে একটা দাগ দিব। দিয়ে এই এভাবে দিলে আমাদের পাস হয়ে যাবে। এই যেখানে প্র্যাকটিস আছে, আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে এর উপরে হচ্ছে হাত ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করতে পারবেন। ছোট মানুষের মতো প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? কোনো গ্যাপ খালি রাখবেন না। আমি যতগুলো গ্যাপ দিয়েছি একটা গ্যাপও খালি রাখার চেষ্টা করবেন না। এটা হচ্ছে কুনিয়মি, যদি আমরা দেখি, হ্যাঁ? কুনিয়মি, কুনিয়মি কি বলছে? ইৎসু। আর হচ্ছে অনিয়মি হচ্ছে কি? গো। দেখেন এটার সাথে ছু লাগাই দিলে ইছুৎসু হয়। ইছুৎসু মানে ৫টি জিনিস। আর এটার সাথে যদি আমরা এই সেই দিনের খাঞ্জিটা লাগাই, এই যে বারবার পড়ে আসতেছে, এটা মানে কি? কা। আমরা সামনে ভবিষ্যতে এই খাঞ্জিটা দেখব। তার মানে ইচ্ছুকা, ইচ্ছুকা মানে কি? ৫ দিন। আর এটা দেখেন গো, এই যে গো, এটার নামও কি? গো। এই খাঞ্জিটার নামও গো। এই খাঞ্জিটার নামই ইৎসুবাসু। হুম? এখন গো গাচ্ছু মানে মে মাস, মাস গণনার ক্ষেত্রে। আর এখানে দেখেন গো, আর এটা হচ্ছে নিন, মানে মানুষের খাঞ্জি প্রত্যেকটাতে দেখে আসতেছি এই গো। তাহলে গো নিন মানে ৫টা, ৫ জন মানুষ। আর এই যে প্র্যাকটিসের জন্য জায়গা রাখছি, আপনার বারবার করে বলতেছি, আপনার হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি বারবার বলতেছি, হ্যাঁ? আহ এইভাবে আর কি খাঞ্জি শিখে। মূলত হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ২ টা ঘর, হ্যাঁ? এই যে এই ২ টা ঘর যদি ভালো করে শিখতে পারেন, মানে এই যে এইগুলা, হ্যাঁ? এই যে আমি সব দিয়ে দিছি। এই যে এইগুলো যদি ভালো করে শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খানজিতে কোনো সমস্যা থাকবে না, হ্যাঁ? এই ঘরের মধ্যে হচ্ছে একবার হচ্ছে খানজি প্র্যাকটিস করবেন, আর এখানে একবার জাপানিজ লিখবেন। একবার খানজি প্র্যাকটিস, একবার জাপানিজ। এইভাবে লিখে যদি সম্পূর্ণ এই ঘরগুলো মানে পূরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের খানজিতে মার্ক খুব সহজ আসবে। আর আজকের মতো ক্লাস এখানেই শেষ। শেষ করার আগে আমি কিছু কথা বলে যাই। আ খানজিতে যদি মার্ক তুলতে না পারেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে। জাপানিজে মার্ক তোলার সবথেকে সহজ জিনিস হচ্ছে খানজি। খানজিকে দেখে অনেকেই ভয় করে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা অনেক খানজিতে অনেক দুর্বল ছিল। খানজি দেখলেই ওরা বলতো, "ওরে বাবা গো! কি কঠিন জিনিস।" খানজি মোটেও কঠিন না, এটা খুবই সহজ জিনিস। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আপনার যদি কোনো ফ্রেন্ড খানজিতে ভয় পায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা মানে সাজেস্ট করেন আরকি। তার কাছে শেয়ার করেন। আর আপনি ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়েন। সাথে একটা কমেন্ট করতেই পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই ফলো করে দেন আমার পেজটা নতুন কোনো ভিডিওতে দেখার জন্য।
যাক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলেরই সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাসু। দোমো আরিগাতো গোজাইমাসু।